আসসালামু আলাইকুম প্রিয় আমার ফেসবুক বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে আসলাম নতুন আরও একটি ব্লগস ভিডিও নিয়ে। আজকে যাব আমাদের চাঁদপুর শাহতলী থেকে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হলাম। এখন চাঁদপুরে যাব, তো সবাই আমাদের সঙ্গে থাকুন। অবশ্যই আপনাদের আজকে চাঁদপুরের সৌন্দর্যগুলা তুলে ধরবো, আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। এটা হলো আমাদের শাহতলী রাস্তা। রাস্তার দুই পাশে অনেক সুন্দর গাছগুলা লাগানো আছে, দেখতে খুবই চমৎকার, প্রকৃতি খুবই সুন্দর। তো আজকে আমরা দুই বন্ধু মিলে চাঁদপুর যাইতেছি বিশেষ একটি কাজে। অবশ্যই আপনারা ভিডিওটি দেখতে থাকুন, শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন যে কী কাজে চাঁদপুরে আমরা আসা হয়েছে আমাদের। তো আজকে আমার বন্ধু হামিদকে নিয়ে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হলাম। এখন হামিদ ড্রাইভিং করতেছে মোটরসাইকেলে, আমি বসে বসে পিছনে ভিডিও করি। তো এটা হলো আদলখা, এখানে আদলখা মসজিদ, অপর পাশে প্রাইমারি স্কুল, অনেক সুন্দর ভবনটি। আস্তে আস্তে আবার চলে আসলাম আমরা পার্কের সামনে। তো কোনো এক সময় খুবই জনপ্রিয় ছিল এই পার্ক, দূর দূরান্ত থেকে মানুষ এখানে চলে আসতো ঘোরার জন্য। কিন্তু এখানে খুবই নোংরামি হইতো, ছেলেমেয়েরা এখানে খুবই নোংরামি করতো বা খারাপ কিছু হইতো, এই কারণে এই পার্ক বন্ধ করে দেওয়া হয়েছে। তো আমি আসলে অসংখ্য ধন্যবাদ জানাই যারা এই পার্কটি বন্ধ করেছে। তো এখন বাবুরাট যাবো। এখন আমার বন্ধু বলতেছে যে বন্ধু হেলমেট দেওয়া খুবই জরুরি, নাহলে সার্জনে মামলা দেবে। আমি বলতেছি আচ্ছা ঠিক আছে, হেলমেট দিয়ে দাও। এখন আমরা আছি চাঁদপুর কুমিল্লা মহাসড়কে, আর এখানে জেলখানার পাশে আছি, জেলা কারাগার আমাদের চাঁদপুরের। তো এখানে আমাদের চাঁদপুর অনেক জনপ্রিয়, যারা দূর দূরান্ত থেকে সবসময় এসে থাকেন। আজকে তাদের উদ্দেশ্যে বলবো আজকে ভিডিওটা দেখার জন্য। তো আমাদের চাঁদপুর খুবই জনপ্রিয় একজন নেতা জিএম ফজলুল হক সাহেবের বাড়ির কাছে আমরা এখন আছি। ওনার বাড়িটা অনেক সুন্দর করে নির্মাণ করেছে, ভিতরের অংশ ঢুকলে দেখতেন অনেক সুন্দর। তো এখন চলে আসছি আমরা বাবুরহাট বাজারে। যারা বাবুরহাট নাম শুনছেন, কখনো দেখেন না, অবশ্যই আমার এই ভিডিওর মাধ্যমে দেখে নিন। এটা হলো আমাদের চাঁদপুর বাবুরহাট চক্কর। হাতের ডান দিক দিয়ে ওই দিক দিয়ে যায় মতলব, আর এখন পশ্চিম পাশ এখান দিয়ে চাঁদপুরের দিকে চলে যায়। তো আসলে আমাদের চাঁদপুরে অনেক জ্যামজট, যার কারণে একটু আগে দেখলাম একজন সিএনজি আরেকটা সিএনজির ভিতরে লাগিয়ে দিয়ে প্রায় ঝড়গাদাটি সৃষ্টি করে দিয়েছে মেন রাস্তার মাঝখানে। তো যারা ড্রাইভিং করেন, যারা সিএনজি অটো চালান, অবশ্যই সতর্কতার সাথে চালাবেন। তো আমরা আর কিছুক্ষণের মাঝে চলে আসব ওয়ারলেস। এখন আমরা আছি শারমিন পাম্পের সামনে, তেলের পাম্প। এটা আমাদের চাঁদপুরে এখন অনেক জনপ্রিয়। এখানে সিএনজি, তারপরে বাস, মাইক্রো এখানে তেল নিতে আসে, গ্যাস নিতে আসে। আর এই পাশে হইলো পুলিশ লাইন, চাঁদপুরের পুলিশ লাইন। এখানে ট্রেনিং দিতে আসে দূর দূরান্ত থেকে মানুষ। আর এই পাশে নার্সারি আছে, গাছগুলো দেখতে আমার খুব ভালো লাগে। আমি আর কয়েকদিন আগে একবার ঢুকছিলাম এই পুলিশ লাইনের ভিতরে। আশা করি আপনারাও আসবেন, ভালো লাগবে আপনাদের। তো আস্তে আস্তে চলে আসলাম ওয়ারলেস, চাঁদপুর ওয়ারলেস। ওয়ারলেস থেকে আপনার এই গাছতলা ব্রিজ, নদীর উপরে যে ব্রিজটা হয়েছে, হাতের বাম দিকে চলে যায় গাছতলা ব্রিজের দিকে। ওইখানে ওই রাস্তায় আপনার নোয়াখালী, লক্ষ্মীপুর, ফরিদগঞ্জ সব জায়গায় যাওয়া যায়। আর পশ্চিম দিক যে রাস্তাটা, ওটাই চাঁদপুরের দিকে যায়। তো এখানে আবার সামনে একটি তেলের ভাউচার দাঁড়িয়ে আছে, প্রায় জ্যামটার সৃষ্টি করে দিছে এই অবস্থা। আসলে আমাদের চাঁদপুর যারা দূর দূরান্ত থেকে আপনারা আমার ভিডিওটি দেখতেছেন, অবশ্যই চাঁদপুর আসবেন। চাঁদপুরের সৌন্দর্য অন্যরকম, কারণ আপনারা শুনে আসছেন সবসময় ইলিশের বাড়ি চাঁদপুর, তাই আপনারা সবাই ঘোরার জন্য চাঁদপুরে চলে আসবেন। আস্তে আস্তে আমরা চলে আসলাম চাঁদপুর কোর্টের সামনে। এই যে আমার হাতের বাম পাশে কোর্ট, এই যে কোর্টের সামনে আমরা এখন আছি। দৃশ্যটা অনেক সুন্দর। যারা কখনো আসেন না চাঁদপুরে, অবশ্যই সবাইকে দাওয়াত রইল আসার জন্য। এই যে কোর্টের সামনে যে মসজিদটি আছে, চারতলা, মানে এই মসজিদে আমি আগে সবসময় নামাজ পড়তাম, খুবই ভালো লাগতো। অনেক মানুষ হয় এই মসজিদে, বিশেষ করে শুক্রবারে হয়, অনেক মানুষ হয় এই মসজিদে। তো আমরা আস্তে আস্তে চলে আসলাম চাঁদপুর বাস স্ট্যান্ড। যারা নাকি বাসে বগুড়াতে কুমিল্লা যাবেন, বা চিটাগাং বা কক্সবাজার এখান থেকে যাইতে পারেন, এটা হলো বগুড়া স্ট্যান্ড। এখন আইডি বাসও এখান থেকে ছাড়া হয়। এটা হলো বগুড়া স্ট্যান্ড, চাঁদপুর বাস স্ট্যান্ড বলে এই জায়গাটাকে। তো আমরা এখন যাব কালীবাড়ি। তো এখন আমরা আসি ইলিশ চক্কর। এই চক্করটাকে বলে চাঁদপুর ইলিশ চক্কর। এখানে কিছু মানচিত্র দেওয়া আছে ইলিশের মতো করে। এখন আমরা যাইতেছি কালীবাড়ির উদ্দেশ্যে, ওই দিক দিয়ে আমরা যাব। এটা হলো স্টেডিয়াম রোড বলা হয়।
যারা আপনারা চিনেন এই রোডটাকে স্টুডেন্ট রোড বলা হয়। তো আজকে আমরা মোমবাতি ঘাটলার ওই দিক দিয়ে আসলাম, যে বন্ধুরা বললাম যাই ওইখান দিয়ে যাই। তো আপনারা সবাই জানেন, পরিচিত কেরকা মানিক বলে ওনাকে সবাই চিনে, কেরকা মানিক বলে সবাই চিনে। ওনার বাড়ি এলো এটা হলো মোমবাতি ঘাটলার ওইদিকে চাঁদপুরে। তো আজকে ওই দিক দিয়ে ঢুকছি। অবশেষে চলে আসলাম ডাচবাংলা অফিসে। আসলে কী কারণে আসলাম এখন আপনাদেরকে বলি। চাঁদপুরে হামিদের সাথে আসার উদ্দেশ্য হলো আজকে আমি এটিএম কার্ড নেওয়ার জন্য চলে আসলাম। এইটা হলো ডাচবাংলা অফিস চাঁদপুরে। এটা হলো আপনার কালীবাড়ির একটু সামনে গেলে, যেমন কালীবাড়ি ব্রিজে যায় না, পুরান বাজার ব্রিজ বলে, ওই ব্রিজের একটু আগে। তো এই যে আমি কার্ডটা পেয়ে গেছি খুব কষ্টের বিনিময়, যানজট ঠেলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।